বাজান, আমাদের দেশের মধ্যে কিছু মানুষের আকীদা এমন আছে যারা আমার রাসূলকে তাদের মতো মনে করে। মূলত আমার রাসূলের সাহাবী যারা, এদের পশমের সমান যোগ্যতা তাদের হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, আজকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করলে আমরা সুন্নিরা যেমন মানতে পারি না, আমার রাসূল পাকের সাহাবীদের শানে বেয়াদবি করলেও আমরা সুন্নি মুসলমান সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল পাকের আহলে বায়াতের বিপক্ষে কথা বললে আমরা সুন্নি মুসলমানরা সহ্য করতে পারবো না। আমার বাবাকে গালি দাও, আমার মাকে গালি দাও, আমরা সহ্য করতে পারি। আমার রাসূল পাকের আহলে বায়াতকে, আহলে রাসূলকে কেউ গালি দিলে, নবীর সাহাবীদেরকে কেউ গালি দিলে, আমার নবীকে কেউ গালি দিলে, আমার আল্লাহর ওলিদেরকে কেউ গালি দিলে আমরা সব সহ্য করি, কিন্তু আল্লাহর ওলিদের বিপক্ষে কেউ গেলে আমরা তাকে অ্যাকসেপ্ট করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইয়া রাসূল, নবী রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু তাকবীর। আরে ফতেপুরের বাবাজিরা, আমি ভূমিকার মধ্যে আলোচনা আমি লম্বা করব না, সরাসরি বাজান আমি আলোচনার মধ্যে চলে গেলাম। আমার মায়ার নবী, আমার রহমাতুল লিল আলামিন নবী, তিনি নিজেই বলেছেন আসহাবিকান নুজুম। আমার এক একজন সাহাবীদের শান, আমার এক একজন সাহাবীদের মূল্যায়নটা আমি নবী তোমাদেরকে বোঝাইয়া দিয়া যাই। আরে জগতের মানুষ রে, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আপনি বলবেন হুজুর গো, কেন আমার আল্লাহ আমার নবীর সাহাবীদেরকে এত সম্মানিত করছে? এর কারণ হইল বাবারে, আমার নবীর সাহাবীদের মতো আমার নবীরে ভালোবাসার মতো মানুষ এই দুনিয়ার মধ্যে আর একজনও আসবে না। কথা কন্যা বাজান ঠিক কিনা? বন্ধু, আমার নবীর সাহাবীরা গো, তারাই আমার মায়ের নবীরে দেখছে। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন রে পায়া আমার মায়ের নবীর জন্য তারা বাড়িঘর ছাইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ, বাড়িঘর ছাড়তে পারি নবী গো, আপনি নবীরে ছাড়ব না। হুজুর, আপনি নবীর জন্য বিবি ছাড়তে পারি। আর যুবকের দলেরা, মা বাবা মুশরিক হইলে আমার মায়ের নবীর প্রেমে পয়রা আমার মায়ের নবীর সাহাবীরা মা বাবার ছাইরা দিছে রে, আমার নবীরে ছাড়ে নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শুধু তাই নয়, আজকে যে সম্পদের জন্য আপনি হালাল রে হালাল মনে করতেছেন, হারাম কাজেও টাকা পয়সা উপার্জন করতেছেন, বাবা আপনি মনে করতেছেন আপনি দুনিয়ার মধ্যে অনেক দিন থাকবেন না, আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। আমার নবীর সাহাবীরা এই দুনিয়ার সম্পদের তারা তোয়াক্কা করছে না। বাবাই কই মুহাম্মদের কাছে গেলে তার সম্পত্তি থেকে বঞ্চিত করব। নবীর সাহাবীরা কয় বাবা গো, আমাদেরকে সম্পত্তির ভয় দেখায় লাভ নাই গো, আমরা মায়ের নবীর প্রেমে দেওয়ানা হইছি, সব ছাড়তে পারি গো, কিন্তু মায়ের নবী ছাড়তে পারবো না। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করনি দ্বন্দ্ব দে ফেলে, নবীর প্রেমে বাস করনি দ্বন্দ্ব দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা। বাবা একটু আকাশ বাতাসটা মুখরিত করেন, আমরা তো নবীর পাগল, আমরা নবীরে কিছু দেওয়ার মতো নাই। বাবা একটু নবীর শান গাইলে আমার নবীর যদি দয়া হয়ে যায়, আমার নবী আপনাকে স্বপ্নে যুগে দিদার দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, সকলে জবান খুলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বললেন নবীর প্রেমে, নবীর প্রেমে ওয়াস করনি দ্বন্দ্ব দে ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দ্বন্দ্ব দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বললেন নবীর প্রেমে পাগল যারা।
পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিল সাঁতার পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিল সাঁতার হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বলেন নবীর প্রেমে পাগল